এই আজ সবাই এমন ঢিলে হয়ে আছে কেন? আমার দরবার কি ঘুমানোর জায়গা? মন্ত্রীরা একে অন্যের দিকে তাকায়, কেউ কিছু বলতে সাহস করে না। মহারাজ, মানুষ ঢিলে না হলে রাবার ব্যান্ডের মতো টানটান হবে কিভাবে? একটু বিশ্রাম তো দরকার, তাই না? গোপাল, আজ সকালে আমার বাগানের সবচেয়ে সুন্দর গাছটাকে কেটে দিল। আমি সেই দোষীকে খুঁজছি। এই অপরাধের জন্য কঠোর শাস্তি হবে। মহারাজ, দোষীকে খুঁজে পেয়েছি। কে? যে ছায়ায় দাঁড়িয়ে আছে। কারণ গাছ না কাটলে ছায়া আসত কেমন করে? মন্ত্রীমশাই কেঁপে ওঠেন। কিন্তু মহারাজ, চিন্তা নেই। সে অপরাধী নয়। আসল দোষী হল বাতাস। বাতাস? হ্যাঁ, গত রাতে ঝড়ে গাছটা নিজেই পড়ে গেছে। আর মন্ত্রীমশাই বেচারা শুধু ছায়া উপভোগ করছিলেন। রাজা হেসে ফেলেন আর পুরো দরবার হাসিতে ফেটে পড়ে। গোপালের বুদ্ধিতে সবাই মুগ্ধ। শুনুন সবাই, সত্যি জানার আগে কাউকে দোষ দেবেন না। ভুল করলে গাছও ধরা পড়ে। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কাল আবার নতুন বুদ্ধিমান গল্প।